আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলের উপর, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে 1 নাম্বারটা দেখেছিলাম, মানে ওয়ার্ড মিনিং গুলো দেখেছিলাম। আজকে আমরা 2 থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমরা দেখব আজকে ইসমু তাফদিল, অর্থাৎ ইংলিশে যেটা হচ্ছে ওই যে ডিগ্রি আর কি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এরকম পজিটিভ আমরা শিখেছি, যেমন মুহাম্মাদুন তাওয়িলুন, মুহাম্মদ লম্বা, মুহাম্মদ ইজ টল, এই যে পজিটিভ ডিগ্রি। এরকম কম্পারেটিভ হচ্ছে দুইজনের মধ্যে, মুহাম্মদ টলার দেন হামিদ, মুহাম্মদ হামিদের থেকে লম্বা। আর সুপারলেটিভ হচ্ছে মুহাম্মদ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, মুহাম্মদ ক্লাসের মধ্যে সব থেকে লম্বা। এই যে দুজনের মধ্যে কম্পারেটিভ, আর অনেকজনের মধ্যে তুলনা করলে হচ্ছে সুপারলেটিভ। তো আরবিতে আমরা পজিটিভ তো শিখেছি, মুহাম্মাদুন তাওয়িলুন, মুহাম্মদ লম্বা। এখন আমরা কম্পারেটিভ আর সুপারলেটিভ শিখবো। মজার বিষয় হচ্ছে এই কম্পারেটিভ সুপারলেটিভ দুইটারই একটাই টার্ম, ইসমু তাফদিল এখানে। তো আমরা এখন দুজনের মধ্যে তুলনা এটা শিখব। ইসমু তাফদিল বা দুজনের মধ্যে তুলনামূলক নাত। দুজনের মধ্যে তুলনামূলক নাত গঠিত হয় আফআলু গঠনে। পুরুষবাচক, স্ত্রীবাচক, একবচন ও বহুবচন সকল ক্ষেত্রে ইহার গঠন একই। অর্থাৎ পুরুষবাচকের ক্ষেত্রেও আফআলু গঠন, স্ত্রীবাচকের ক্ষেত্রেও একবচন বহুবচন, সবার ক্ষেত্রে। যেমন কাবিরুন থেকে আকবারু। আমরা হচ্ছে গঠনটা কি একবার আমরা রিফ্রেশ করে নিই। গঠন হচ্ছে আফআলু যদি কেটে দিই তাহলে যে হারাকাগুলো মিল থাকবে। হ্যাঁ, আকবারু যদি কেটে দিই, দেখেন সবগুলার কেটে দিচ্ছি, ফাতা সুকুন, ফাতা দম্মা, এটাই হলো গঠন, হারাকাগুলো মিল থাকবে। তাহলে কাবিরুনের আফআলু গঠন কি হচ্ছে আকবারু। জামিলুন সুন্দর, এর হচ্ছে আফআলু গঠন আজমালু, অধিক সুন্দর। আর কাবিরুন বড়, এটা হলো অধিক বড়, যেমন আল্লাহু আকবার, আল্লাহ অধিক বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমরা শুনে থেকে আজানে বা বিভিন্ন জায়গায়। সগীরুন ছোট, আসগর অধিক ছোট। তাহলে এইগুলা হচ্ছে কম্পেয়ার, ইসমু তাফদিলের গঠন। তাহলে এই গঠনের শব্দগুলো দ্বিরূপী, অর্থাৎ আমরা জানি মূল শব্দের শেষ বর্ণে এক দম্মা থাকলে দ্বিরূপী হয়। তাহলে এই যে কাবিরুন থেকে এটা একটা ভিন্ন ক্যাটাগরির শব্দ, এটার মূল শব্দে এক দম্মা, আকবারু মূল শব্দে এক দম্মা শেষ বর্ণে, এই জন্য এগুলো দ্বিরূপী শব্দ। তাহলে এই গঠন তাই এদের শেষে তানবিন হয় না, এই জন্য এদের শেষে তানবিন হয় না। এই শব্দগুলোর পরে মিন বসে, অর্থাৎ এক পুরুষ, স্ত্রী, একবচন, বহুবচন সবগুলার ক্ষেত্রে তুলনামূলক ইসমু তাফদিল বা তুলনামূলক না, সেটা হচ্ছে আফআলু গঠন। আর এই আফআলু গঠন এরপরে হচ্ছে মিন বসবে, অথবা যার সাথে তুলনা করা হবে তার আগে মিন বসবে। যেমন বিলালুন, যে তাওয়িলুন লম্বা থেকে আতওয়ালু, বিলালুন আতওয়ালু অধিক লম্বা, মিন আমিনাতা আমিনার থেকে। আমিনাতু আমিন আকসারু, এটা কসিরুন মানে খাটো, সেখান থেকে আকসারু আফআলু গঠনে অধিক খাটো, মিন বিলালিন বিলালের থেকে। আল বানাউ আতওয়ালু ছেলেরা লম্বা অধিক লম্বা, মিনাল বানাতি মেয়েদের থেকে। আল বানাতু আজমালু মেয়েরা অধিক সুন্দর, মিনাল আবনাই ছেলেদের থেকে। আনতা আহসানু, এটা হলো হাসানুন, আনতা আহসানু তুমি ভালো, বেশি ভালো, তুমি অধিক ভালো, মিন্নি আমার থেকে। এরপর আনা আকসারু, এটা কসিরুন থেকে আকসারু, আনা আকসারু আমি অধিক খাটো, মিনকা তোমার থেকে। মানে আক্ষরিক অর্থ বলছি, এটা হলো আমি তোমার থেকে খাটো, এরকম। হুম আকবারু তারা অধিক বড়, মিন্না আমাদের থেকে, সিন্নান বয়সে, তাহলে তারা আমাদের থেকে অধিক বড় বয়সে।
এখানে প্রত্যেকটা দেখেন আফালু গঠন, দুজনের মধ্যে কম্পেয়ার করা হয়েছে। বেলালের সাথে আমিনা, আমিনার সাথে বেলাল, এই যে বানায় ছেলেদের সাথে মেয়েদের, এরপর হচ্ছে এই যে মেয়েদের থেকে মেয়েদের সাথে ছেলেদের, এরকম দুজনের মধ্যে কম্পেয়ার, মানে দুইটি বিষয়ের মধ্যে কম্পেয়ার। আর প্রত্যেকটার পরে দেখেন মিন আছে, অর্থাৎ বানাতির সাথে কম্পেয়ার করা হচ্ছে, বানাতির আগে মিন। আমিনার সাথে কম্পেয়ার করা হচ্ছে, আমিনার সাথে মিন, মানে আমিনার থেকে লম্বা, বেলালের থেকে খাটো, মেয়েদের থেকে লম্বা, মেয়েদের ছেলেদের থেকে সুন্দর। তাহলে এর আগে একটা মিন বসে, এটা কমন, দেখেন প্রত্যেকটাতে মিন বসছে। হ্যাঁ, এই যে মিন্নি, এখানে কিন্তু ইয়া মুতাকাল্লিমের আগে আমার সাথে কম্পেয়ার করা হচ্ছে, এই জন্য মিন্নি, আমার থেকে। এখন আসি সিন্নান, এটা কেন মানসুব হলো? যেমন আকবারু, বড়, তারা আমার থেকে, আমাদের থেকে বড়। কিসে বড়? এটা একটা সন্দেহ আছে, মানে কিসে বড়? জ্ঞানে বড়, নাকি বয়সে বড়, নাকি অন্য কোনো কিছুতে বড়? এখানে সেটা সন্দেহটা দূর করছে। সিন্নান মানে তারা আমাদের থেকে বয়সে বড়, তাহলে সিন্নানটা সন্দেহ দূর করেছে, এই জন্য এটা তামিজ। যেমন কাম, কামের পরে তামিজ বসে না, তামিজ সন্দেহ দূরকারী শব্দ আর কি। কাম কত, এখন কত কি, এর সন্দেহ দূর করার জন্য কাম আখন লাকা, তোমার কতজন ভাই আছে, এই যে আখনটা কামের সন্দেহ দূর করছে, এই জন্য এটা তামিজ একবচন মানসুব। আর এখানে এটা ইসমু তাবদিলের হচ্ছে ইসমু তাবদিলের সন্দেহ দূর করছে, অধিক বড় বয়সে, এই জন্য এই সিন্নানটা মানসুব হয়েছে, তামিজ মানসুব। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা প্র্যাকটিস দেখব 3 নাম্বার। নিচের উদাহরণগুলো পড়ি, অর্থ করি। 1 নাম্বার, হাশিমুন, হাসিম, তাওয়িলুন, লম্বা, ওয়া হামিদুন, এবং হামিদ, আতওয়ালু মিনহু, তার থেকেও লম্বা, না হামিদ অধিক লম্বা তার থেকে। তাহলে এই যে আফালু গঠন, ইসমু তাবদিল, এরপরে মিন আসে না, এই যে হু এর সাথে তার সাথে তুলনা করেছে, তার আগে মিন। 2 নাম্বার, আমিনাতু সগীরুন, আমিনা ছোট, ওয়া জাইনাবু, এবং জয়নাব, আসগরু, এই যে সগীরুনের ইসমু তাবদিল, আসগরু আফালু গঠন, মিনহা তার থেকে, তাহলে এই যে তার সাথে তুলনা করছে, এই জন্য তার আগে একটা মিন। এরপর 3 নাম্বার, হাযাল কিতাবু, এই বইটি, আসহালু সহজ, মিন যাকা, ওইটির থেকে। আসহালু এটা সাহিলুন থেকে, মানে সরি সাহালুন হলো সহজ, আসহালু মানে অধিক সহজ, আর যে যাকা ওইটির সাথে তুলনা করছে, যেন মিন আসছে। হাযিহি সায়রাতু, এই গাড়িটি, আজমালু সুন্দর, মিন তিলকা, ওইটির থেকে। আজমালু আফালু গঠন। এরপর হামজাতু, হামজা, আকবারু অধিক বড়, মিন্নি আমার থেকে, সিন্নান বয়সে, এই যে তামিজ, সিন্নান তামিজ মানসুব। হাউলাই তুল্লাবু, এই ছাত্ররা, আহসানু বেশি ভালো বা উত্তম, মিন উলাইকা ওদের থেকে। বাইতি আমার বাড়ি, আবআদু, বাইদুন থেকে আবআদু অধিক দূরে, আনিল মাদ্রাসাতি বিদ্যালয় হতে, মিন বাইতিকা তোমার বাড়ি অপেক্ষা, মানে আমার বাড়ি বিদ্যালয় থেকে, তোমার বাড়ির থেকেও দূরে, আমার বাড়ি তোমার বাড়ির চেয়ে বিদ্যালয় থেকে দূরে। মানে ধরুন তোমার বাড়ি হচ্ছে বিদ্যালয় থেকে 1 কিলোমিটার, আর আমার বাড়ি হলো বিদ্যালয় থেকে 5 কিলোমিটার বা 2 কিলোমিটার, তাহলে তোমার বাড়ি থেকে আমার বাড়ি বিদ্যালয় থেকে বেশি দূরে, এরকম সেন্স। ওয়া আসগরু, সে ছোট, মিন না আমাদের থেকে, সিন্নান বয়সে, তামিজ, আর আমাদের থেকে, তাহলে আমাদের সাথে তুলনা করা হচ্ছে, এর আগে মিন। খত্তি আমার হাতের লেখা, আহসান উত্তম, মিন খত্তিকা তোমার হাতের লেখা থেকে। হাযা শারিউ, এই রাস্তাটি, আনযাফু নাযিফুন পরিষ্কার থেকে, আনযাফু আফালু গঠন, অধিক পরিষ্কার, মিন যালিকা ওইটির থেকে, মানে এই রাস্তাটি ওইটার থেকে বেশি পরিষ্কার। আল্লাবানু দুধ, আহসানু উত্তম, মিনাশ শাই চা থেকে। হাযিহি সাআতু, এই ঘড়িটি, আর খসু অধিক সস্তা, মিন তিলকা ওইটির থেকে, রখিসুন থেকে মানে সস্তা, সেখান থেকে আর খসু। আচ্ছা, এখন 4 নাম্বার হচ্ছে নিচের শব্দগুলো দিয়ে ইসমু তাফদিল বা তুলনামূলক নাত ব্যবহার করে বাক্য তৈরি করি ও অর্থ করি। 3টা শব্দ দিয়ে আছে, হিসামুন, তাওয়িলুন, লম্বা, উসমান, উসমান। তাহলে হিসাম ওসমানের থেকে লম্বা, আমাদেরকে এইভাবে এটা আমাদেরকে ইসমু তাফদিল ব্যবহার করে বাক্যটা পূর্ণ করতে হবে। যেমন হাসিম, হাসিমুন আতওয়ালু মিন উসমানা, হাসিম ওসমানের থেকে লম্বা। 2 নাম্বার, আল কাহিরাতু কায়রো, আকবারু অধিক বড়, মিনার রিয়াদি রিয়াদ থেকে। হাযাল ফুনদুকু,
এই হোটেলটি আনযাফু অধিক পরিষ্কার মিন যাকা ওইটি থেকে। আল লুগাতুল আরবিয়াতু আরবি ভাষা আসহালু সাহিলুন থেকে আসছে, সাহলুন থেকে আসছে। আসহালু অধিক সহজ, মিনাল লুগাতিল আরবিয়াতি আরবি ভাষা থেকে। আনা আকবারু আমি অধিক বড়, মিনহু তার থেকে। হুয়া আসগরু আমি সে ছোট, মিনকা তোমার থেকে। আর রিজালু আকসারু লোকেরা বা ছেলেরা অনেক অধিক বেশি, মানে ছেলেরা বেশি, মিনান নিসাই মহিলাদের থেকে, মানে পুরুষেরা বেশি মহিলাদের থেকে, অথবা ছেলেরা বেশি মেয়েদের থেকে। আন্তা তুমি আহসানু উত্তম, মিন্নি আমার থেকে। আল মাউজু আর খসু কলাটি, আল মাউজু রুট কলা, কলা আর খসু অধিক সস্তা, মিনাল ইনাবি আঙ্গুরের চেয়ে, আঙ্গুরের থেকে। আর শামসু সূর্য, আবআদু অধিক দূরে, মিনাল কমারি চাঁদ থেকে। তাহলে বাঈদুন থেকে আবআদু। তাহলে আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এরপর আসি আমরা 5 নম্বরে। তাহলে এতক্ষণ আমরা দুইজনের মধ্যে কম্পেয়ার, যেটা কম্পারেটিভ ডিগ্রি, এটা শিখলাম। তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে, গঠনটা হলো আফআলু, আর পুরুষ স্ত্রী একবচন বহুবচন সব ক্ষেত্রে আফআলু গঠন, কোনো চেঞ্জ নেই। আর যার সাথে তুলনা করা হবে তার আগে একটা মিন আসবে। এ হলো দুজনের মধ্যে কম্পেয়ার। তাহলে মিনটা শুধুমাত্র দুজনের ক্ষেত্রে কম্পেয়ার বা বেলায় মিনটা আসবে, এটা অনেক ইম্পর্টেন্ট। দুজনের মধ্যে কম্পেয়ারের সময় যার সাথে তুলনা করা হবে তার আগে মিন বসবে। ম্যাক্সিমাম টাইমে ইসমু তাবদিলের পরেই মিনটা বসে। 5 নম্বর, এখন দেখব সুপারলেটিভ, অনেকের মধ্যে তুলনা। তো মজার বিষয় হলো এখানেও এর নাম হলো ইসমু তাবদিল। ইসমু তাবদিল বা সকলের মধ্যে তুলনামূলক নাত, দুইজনের মধ্যে তুলনামূলক নাতের মতো সকলের মধ্যে তুলনামূলক নাতকেও ইসমু তাবদিল বলে। ইহা গঠিত হয় আফালু গঠনে, অর্থাৎ এটাও আফালু গঠন, গঠন কোনো চেঞ্জ নেই। তবে এই ক্ষেত্রে আফালু এর পরে মিন বসে না, তবে পরবর্তী ইসমটি মাজরুর হয়। তাহলে আমি বলেছিলাম যে দুজনের মধ্যে কম্পেয়ার করতে মিন আসবে, তাহলে ওইটা দুজন কথাটা অনেক ইম্পর্টেন্ট। কেন? কারণ দুজন ব্যতীত যদি বেশি জনের মধ্যে, মানে দুইয়ের অধিক জনের মধ্যে তুলনা করা হয়, তখন কিন্তু আর মিনটা আসবে না, তখন ওই ইসমু তাবদিলের পরের শব্দটা মাজরুর হবে। আমরা একটু দেখি, ইব্রাহিম আহসানু তালিবিন ছাত্রদের মধ্যে উত্তম, ইব্রাহিম সব থেকে ভালো ছাত্র, ফিল মাদ্রাসাতি বিদ্যালয়ের মধ্যে, মানে বিদ্যালয়ের ইব্রাহিম স্কুলের সব থেকে ভালো ছাত্র। তাহলে এখানে দেখেন ইসমু তাবদিল, এরপরে কিন্তু মিন নেই। কেন মিন নেই? কারণ এটা স্কুলের সকল ছাত্রের সাথে তুলনা করা হচ্ছে। যদি এখানে হচ্ছে ইব্রাহিমকে মোহাম্মদের সাথে তুলনা করা হতো, তখন ইব্রাহিমু আহসানু মিন মুহাম্মাদিন, ইব্রাহিম মোহাম্মদের থেকে ভালো, তখন মিন আসতো। কিন্তু এখানে স্কুলের সব ছাত্রের সাথে তুলনা করা হচ্ছে, এই জন্য এরপরে মিন আসলো না, এর পরবর্তী ইসমটি মাজরুর হলো। তাহলে এই আহসানু এর নাম হচ্ছে মুদাফ, তালিবিন মুদাফ ইলাইহি। আর আক্ষরিক অর্থ করতে গেলে মানে ছাত্রদের থেকে, ছাত্রদের মধ্যে ভালো, এরকম হয় আর কি। তো আক্ষরিক অর্থ সবসময় যে মিনিং আসবে এমনটা না, কিছু কিছু ক্ষেত্রে একটু জটিলতা আছে। তো আমি যদি এইভাবে উত্তর করি ছাত্রদের মধ্যে ভালো, সেক্ষেত্রে একটু একটু মিলে। এরপর আল আজহারু, আজহার, আকদামু সব থেকে পুরাতন, জামিয়াতিন মানে সব থেকে পুরাতন বিশ্ববিদ্যালয়, ফিল আলামি পৃথিবীর, অর্থাৎ আল আজহার পৃথিবীর সব থেকে পুরাতন বিশ্ববিদ্যালয়। ফাতিমা তু ফাতেমা, আকবারু অধিক বড়, তালিবাতিন ফাতেমা ছাত্রীদের মধ্যে অধিক বড়, ফি ফাসলিনা আমাদের শ্রেণীকক্ষে, অর্থাৎ ফাতেমা আমাদের শ্রেণীকক্ষের মধ্যে সবচেয়ে বড় ছাত্রী। তাহলে এখানে মুদাফ মুদাফ ইলাইহি। এখন আমরা 6 নম্বরটা দেখি। উদাহরণগুলো পড়ি, অতঃপর সে অনুযায়ী ইসমু তাবদিল ব্যবহার করে নিচের বাক্যগুলো পরিবর্তন করে লিখিয়ে অর্থ করি। মুহাম্মাদুন তালিবুন হাসানুন, মুহাম্মদ একজন ভালো ছাত্র, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, তাই না? এরকম। তাহলে এখানে মুহাম্মাদুন আহসানু তালিবিন, মুহাম্মদ সব থেকে ভালো ছাত্র, ফিল ফাসলি শ্রেণীকক্ষের, মুহাম্মদ শ্রেণীকক্ষের সব থেকে ভালো ছাত্র। তাহলে কোথায় চেঞ্জ করলাম আমরা একটু খেয়াল করবো। হ্যাঁ, হাসানুনকে আহসানু করলাম, এরপরে ছাত্রদের মধ্যে তুলনা, এই জন্য এটাকে কাসরা করলাম। তাহলে ফিল ফাসলি শ্রেণীকক্ষের মধ্যে। এরপর হাযা
বাইতুন জামিলুন, এই বাড়িটি সুন্দর। তাহলে এখানে কি করব, জামিলুনকে আজমালু, হাজার পরেই ইসমে তাবদীল, হাজা আজমালু বাইতিন, ইহা সব থেকে সুন্দর বাড়ি, ফিশারিই রাস্তার, মানে ইহা এই রাস্তার সব থেকে সুন্দর বাড়ি, ইহা রাস্তার সব থেকে সুন্দর বাড়ি, এরকম অর্থ হবে। আমিনাতু তালিবাতুন সগীরাতুন, আমিনা একজন ছোট ছাত্রী। আমিনাতু আসগরু তালিবাতিন, তাহলে তুলনা করা হচ্ছে ছাত্রীর সাথে। আমিনা সব থেকে ছোট ছাত্রী, ফিল মাদ্রাসাতি, বিদ্যালয়, অর্থাৎ আমিনা বিদ্যালয়ের সব থেকে ছোট ছাত্রী। এখন এখানে হাদিহি গুরফাতুন সগীরাতুন, এটি একটি ছোট রুম। এখন এইটাকে আমরা ইসমে তাবদীল করব। হাদিহি আসগরু গুরফাতিন, ইহা সব থেকে ছোট রুম, ফি বাইতিনা আমাদের বাড়ির, অর্থাৎ ইহা আমাদের বাড়ির সব থেকে ছোট রুম। এরপর 2 নম্বরটা দেখি, বিলালুন জারুন হাসান, বিলাল একজন উত্তম প্রতিবেশী, ভালো প্রতিবেশী। তাহলে বিলালুন আহসানু জারিন, বিলাল সব থেকে ভালো প্রতিবেশী, ফি হাইনা আমাদের এলাকার, অর্থাৎ বিলাল আমাদের এলাকার সব থেকে ভালো প্রতিবেশী। ইয়াসিরুন রাজুলুন ফাকিরুন, ইয়াসির একজন গরিব লোক। তাহলে ইয়াসিরুন আফকরু রাজুলিন, ইয়াসির সব থেকে গরিব লোক, ফি ক্বরিয়াতিনা আমাদের গ্রামের, ইয়াসির আমাদের গ্রামের সব থেকে গরিব লোক। হাযিহি সাআতু, এই ঘড়ি, হাযিহি সাআতু রখিসাতুন, এইটি একটি সস্তা ঘড়ি। তাহলে হাযিহি আরখাসু, রখিসুন থেকে আরখাসু, সাআতিন মুদাফ ইলাইহি, ফি সুকি বাজারের, অর্থাৎ ইহা বাজারের সব থেকে সস্তা ঘড়ি। 5 নম্বর, হাজা দারসুন সাহলুন, এটি একটি সহজ দার্স। তাহলে এটাকে ইসমে তাবদীল করলে হাজা আসহালু দারসিন, ইহা সব থেকে সহজ দার্স, ফিল কিতাবি বইয়ের, মানে ইহা বইয়ের সব থেকে সহজ দার্স। আদ-দুক্তুরু জাকারিয়া, ডক্টর জাকারিয়া, এই ডক্টর হলো টাইটেল, এটা কিন্তু যে তবিবুন ডাক্তার চিকিৎসক এটা না, এটা হলো টাইটেল। তাহলে ডক্টর জাকারিয়া তবিবুন শাহিরুন, একজন বিখ্যাত ডাক্তার। তাহলে এখানে বলবো আদ-দুক্তুরু জাকারিয়া, ডক্টর জাকারিয়া, শাহিরুন থেকে আশহারু তবিবিন, সব থেকে বিখ্যাত ডাক্তার, মানে বিখ্যাত ডাক্তার, সব থেকে ফেমাস ডাক্তার আর কি। ফি বালাদিনা আমাদের দেশের, মানে ডক্টর জাকারিয়া আমাদের দেশের সবচেয়ে বিখ্যাত ডাক্তার। এরপর আজহারু জামিআতুন কদিমাতুন, আজহার পুরাতন বিশ্ববিদ্যালয়, আল আজহার পুরাতন বিশ্ববিদ্যালয়। আল আজহারু আজহার, আকদামু, আকদামু কদিমুন থেকে কদিমাতুন থেকে আকদামু, তাহলে আকদামু জামিআতিন সব থেকে পুরাতন বিশ্ববিদ্যালয়, ফিল আলামি বিশ্বের, মানে আল আজহার পৃথিবীর সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয়। আল উস্তাদু নোমান, উস্তাদ নোমান, মুদাররিসুন, তাহলে মুদাররিসুন হাসানুন, উস্তাদ নোমান একজন ভালো শিক্ষক। তাহলে আল উস্তাদু নোমানু, উস্তাদ নোমান, আহসানু মুদাররিসিন সব থেকে ভালো শিক্ষক, ফিল মাদ্রাসাতে আমাদের বিদ্যালয়ের, উস্তাদ নোমান আমাদের বিদ্যালয়ের সব থেকে ভালো শিক্ষক। যালিকা দারসুন সা'বুন, ওইটি একটি কঠিন দার্স। যালিকা আসআবু, সা'বুন থেকে আসআবু, যালিকা আসআবু, এরপর হচ্ছে দারসিন সব থেকে কঠিন দার্স, ফিল কিতাবি বইয়ের, মানে ওইটি বইয়ের সব থেকে কঠিন দার্স। এরপর হচ্ছে হাযা ফাসলুন ওয়াসিউন, এটি একটি প্রশস্ত শ্রেণীকক্ষ। তাহলে হাযা আওসাউ, হাযা আওসাউ ফাসলিন, মানে ইহা সব থেকে প্রশস্ত শ্রেণীকক্ষ, ফিল মাদ্রাসাতি আমাদের বিদ্যালয়ের, ইহা বিদ্যালয়ের সবচেয়ে প্রশস্ত শ্রেণীকক্ষ। আলহামদুলিল্লাহ। এই গেল দুজনের মধ্যে ইসমে তাবদীল, আর অনেকের মধ্যে, দুজনের অধিকের মধ্যে ইসমে তাবদীল। আশা করি আমাদের কাছে এটা ক্লিয়ার। এখন আমরা 7 নম্বরটা দেখব। আমরা ইতিপূর্বে ইন্নার বোন পেয়েছি লা আল্লাহ একটা, তাই না? ইন্না একটা, লা আল্লাহ একটা, 2 বোন।
ইন্না যেমন কাজ করে লাআল্লাহ ঠিক তেমনি কাজ করে। ইন্না কি কাজ করে? ইন্না মুবতাদাকে মানসুব করে, তাই না? আর খবর তো মারফুই থাকে। এখন মুবতাদা যেখানে বসুক সেই ইন্নাকে মুবতাদাকে মানসুব করবে আর নাম হয়ে যাবে ইসমু ইন্না। লাআল্লাহ সে মুবতাদাকে মানসুব করে। আর এখানে লাকিন্না অর্থ কিন্তু, মানে বাট, এবং ইহা এর বোন, তাই ইহার পরবর্তী ইসমটি মানসুব হবে। অর্থাৎ ইন্না যেমন, লাআল্লাহ যেমন ইন্নার বোন, ইন্নার মতো কাজ করে, লাকিন্নাও ইন্নার একটা বোন। ইন্নার টোটাল 6টা বোন, আমরা 3টা পাইলাম। তাহলে লাকিন্নাও মুবতাদাকে মানসুব করবে, তার নাম হয়ে যাবে ইসমু লাকিন্না, সেম ইন্নার মতো কাজ। বিলালুন মুস্তাহিদুন, বেলাল কঠোর পরিশ্রমী। ওয়ালাকিন্না কিন্তু হামিদান, হামিদ কাসলান অলস। তাহলে এই যে হামিদকে কি করলো, লাকিন্নাটা মানসুব করলো। এখানে যদি ইন্না দিতাম তাহলেও কিন্তু ইন্না হামিদান কাসলান, নিশ্চয় হামিদ অসুস্থ, সেম হতো। বোন যেহেতু, বোনদের নেচার একই রকম হয়। তাহলে এটা ইসমুল লাকিন্না, এটা খবরুল লাকিন্না। আখি আমার ভাই মুতাজাউইজুন, বিবাহিত। ওয়ালাকিন্নানি কিন্তু আমি আযাবুন, অবিবাহিত। তাহলে ইন্নার সাথে যেমন যুক্ত দমিরের 14টা যুক্ত হলে ইন্নাহু, ইন্নাহুমা, ইন্নাহুম, ফিট ফিঙ্গার ফার্স্ট ঘরে নিয়ে গেলে ইন্নি বা ইন্নানি, ঠিক সেম ভাবে লাকিন্নার সাথে আনা যুক্ত করলেও ওই লাকিন্নানি এভাবে বলতে পারি। আবার এখানে যেটা আছে লাকিন্নি, এভাবেও বলতে পারি। ঠিক আছে? তাহলে এই ইয়া মুতাকাল্লিমটা হবে ইসমু লাকিন্না। এখানেও লাকিন্নাহু, লাকিন্নাহুমা, লাকিন্নাহুম এভাবে চলতে থাকবে 14টা রূপ। তাহলে ইসমু লাকিন্না ইয়া মুতাকাল্লিম, খবরুল লাকিন্না আযাবুন। সায়ারতি আমার গাড়ি, কদিমাতুন পুরাতন। ওয়ালাকিন্নাহা কিন্তু ইহা কওয়িয়াতুন শক্তিশালী। তাহলে হাটা হচ্ছে সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, হিয়া, লাকিন্নার সাথে হিয়া হয়ে লাকিন্না হা হয়েছে। এই হাটাই হলো ইসমু লাকিন্না, এটা মানসুব পজিশনে আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপর আমরা এক্সাম্পল দেখব, একটু প্র্যাকটিস। নিচের উদাহরণগুলো পড়ি, অতঃপর লাকিন্না ব্যবহার করে নিচের বাক্যগুলো যুক্ত করে লিখিও অর্থ করি। আতুল্লাবু কাসিরুন, ছাত্ররা অনেক। আল ফাসলু সগীরুন, শ্রেণীকক্ষটি ছোট। তাহলে আতুল্লাবু কাসিরুন, ছাত্ররা অধিক। লাকিন্না কিন্তু আল ফাসলা, মিলিয়ে পড়লে লাকিন্না আল ফাসলা সগীরুন, কিন্তু শ্রেণীকক্ষটি ছোট। তাহলে এটা হলো ইসমুল লাকিন্না, মানসুব হয়েছে ইন্নার মতো কাজ। হামিদুন মুস্তাহিদুন, হামিদ কঠোর পরিশ্রমী। সদিকুহু, তার বন্ধু কাসলান অলস। তাহলে হামিদুন মুস্তাহিদুন, হামিদ কঠোর পরিশ্রমী। লাকিন্না সদিক, এখানে সদিকু ছিল, এখানে সদিকহু, তার বন্ধু, কিন্তু তার বন্ধু কাসলান অলস। ইসমুল লাকিন্না সদিক। 1 নম্বর মুহাম্মাদুন তাওয়িলুন, মুহাম্মদ লম্বা। লাকিন্না হামিদান, কিন্তু হামিদ কসিরুন খাটো। তাহলে একেবারে আমি লাকিন্না যুক্ত করে পড়ে দিলাম। হামিদ হচ্ছে ইসমু লাকিন্না, মানসুব হয়েছে। আমিনাতু মুস্তাহিদাতুন, আমিনা কঠোর পরিশ্রমী। লাকিন্না উক্তাহা, কিন্তু তার বোন কাসলা অলস। কাসলান হলো পুরুষবাচক, কাসলা হলো স্ত্রীবাচক শব্দ, অর্থ অলস। তাহলে এখানে উক্তা মানসুব হয়েছে, তার মানে এটাই হচ্ছে ইসমু লাকিন্না। আর এরপর হচ্ছে হাযা দারসু, এই দার্সটি তাওয়িলুন লম্বা। লাকিন্না হু, এই হুয়া এখানে মুক্ত, তাহলে যখন লাকিন্নার সাথে যুক্ত হবে তখন তো যুক্ত হইলে তো তখন আর মুক্ত অবস্থায় থাকতে পারবে না, তখন সে যুক্ত দমিরের হয়ে যুক্ত দমির হয়ে যাবে। যেমন ইন্না যোগ হুয়া ইন্নাহু, লাকিন্না যোগ হুয়া লাকিন্নাহু, এরকম। তাহলে লাকিন্নাহু সাহলুন, কিন্তু ইহা সহজ। তাহলে এই হুটা হচ্ছে মানসুব, ইসমু লাকিন্না মানসুব। সায়ারতি, আমার গাড়ি। কদিমাতুন পুরাতন। লাকিন্নাহা, কিন্তু ইহা কওয়িয়াতুন শক্তিশালী। এই হিয়াটা যুক্ত হয়ে হা হয়ে গেছে। আখি আমার ভাই মুতাজাউইজুন, বিবাহিত। এবার আনা যুক্ত হবে লাকিন্নার সাথে, লাকিন্নানি অথবা লাকিন্নি, কিন্তু আমি আযাবুন অবিবাহিত। এরপর ইব্রাহিম ও ইব্রাহিম ফাকিরুন, গরিব। লাকিন্না আম্মাহু, কিন্তু তার চাচা গনিয়ুন জিদ্দান, ও খুবই বড়লোক, খুবই ধনী। তাহলে এখানে লাকিন্না আম্মা, এই আম্মাটা হচ্ছে ইসমু লাকিন্না, মানসুব হয়েছে। এরপর বাইতুকা, তোমার বাড়ি। জামিলুন জিদ্দান, খুবই সুন্দর। লাকিন্নাহু সগীরুন, কিন্তু ইহা ছোট। তাহলে এই হুটা হলো ইসমু লাকিন্না। আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখব 9 নম্বর। ইন্নার কয়টা বোন পাইলাম? ইন্না, লাআল্লা, লাকিন্না। এখন ইন্নার আরেকটা বোন দেখবো, কাআন্না। এর অর্থ হলো দেখে যেন মনে হয়, অথবা মনে হচ্ছে, অথবা যেন।
ইহা এবং ইহা ইন্না এর বোন, এটাও ইন্নার বোন। তাহলে ইন্নার বোন যেহেতু এখন আমরাই বলি, তাহলে এটা ইন্নার মতো কাজ করবে না? এটাও মুবতাদাকে মানসুব করে, নাম হয়ে যাবে ইসমু কান্না। তাহলে আমরা পাইলাম কয়টা? 4টা বোন, 4 বোন, ইন্না 4 বোন পাইলাম, আর 2 বোন বাকি আছে, ওটা পরে শিখবো আমরা। তাহলে আমরা ছন্দে ছন্দে মনে রাখতে পারি, ইন্না কান্না লাকিন্না লা আল্লাহ, ইন্না কান্না লাকিন্না লা আল্লাহ, এভাবে ছন্দেও মনে রাখতে পারি। তাহলে এটা কি কাজ? কান্নাল ইমামা, দেখে যেন মনে হয় ইমাম মারিদুন, অসুস্থ, অর্থাৎ মনে হচ্ছে ইমাম অসুস্থ, সেন্সটা এরকম। আমরা মনে হচ্ছেও বলতে পারি, মনে হয় বলতে পারি, অথবা যেন ইমাম অসুস্থ, এইভাবে বলতে পারি। তাহলে এটা হলো ইসমু কান্না, এটা খবরু কান্না। এই যে ইন্নার মতোই মানসুব করছে মুবতাদাকে, ইসমু কান্না মানসুব। কান্না হাযিহি, কান্না দেখে যেন মনে হয়, হাযিহি সায়রাতা, এই গাড়িটি, লাহু, তার জন্য, অর্থাৎ এই গাড়িটি তার, মানে মনে হচ্ছে এই গাড়িটি তার। এখানে হাযিহিটা হলো ইসমু কান্না। এরপর কান্না কা, দেখে যেন মনে হয় তুমি, মিনাল হিন্দি, ভারত থেকে, মানে মনে হচ্ছে তুমি ভারত থেকে, মানে যেন তুমি ভারত থেকে, এরকম। তাহলে এখানে কাটা হচ্ছে ওই যে আন্তা, কান্না যোগ আন্তা, ইসমু যোগ ইন্না যোগ আন্তা, কি হয়? ইন্না কা, তাই না? নিশ্চয়ই তুমি, এরকম। কান্না যোগ আন্তা, কান্না কা, এখানে কান্নার সাথে ওই 14টা যুক্ত হবে, কান্না হু, কান্না হুমা, কান্না হুম, এরকম চলতে থাকবে। তাহলে দেখে যেন মনে হয় তুমি ভারত থেকে, বা মনে হচ্ছে তুমি ভারত থেকে। এরপর মান হাযিহিল ফাতাতু, এই যুবকটিকে, কান্না হা, দেখে যেন মনে হয়, এই যুবতীটিকে দেখে যেন মনে হয় সে, উখতুকা, তোমার বোন, মানে মনে হচ্ছে সে তোমার বোন। তাহলে এখানে হিয়া যুক্ত হয়েছে কান্নার সাথে, যুক্ত হয়ে হা হয়ে গেছে, যুক্ত দমির। কান্না হা, এটা মানসুব, ইসমু কান্না মানসুব। আলহামদুলিল্লাহ, আশা করি আমরা বুঝতে পেরেছি। আগামীকাল আমরা 10 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।